নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা দেখাবো যে ঘট কিভাবে স্থাপন করার আগে রেডি করতে হয়। তো ঘট স্থাপন করার আগেই ঘট স্থাপন করার জন্য আমরা পঞ্চপল্লব নেব। এখান থেকে পঞ্চপল্লবের জন্য অশোক আর যজ্ঞডুমুর আমি এখান থেকে নিচ্ছি। আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে অশোক গাছ কিসে লাগবে। দেখো, বৈদিক পঞ্চপল্লব যেটাকে বলা হয়, স্মার্ত পুজোতে যেগুলো লাগা হয়, সেখানে বলছে যে চ্যুতা শোক, এরমভাবে একটা শ্লোক আছে। তো সেখানে আম, বট, অশ্বত্থ, যজ্ঞডুমুর, আম, বট, অশ্বত্থ, যজ্ঞডুমুর, এই চারটে। আর অশোক বলছে কেউ কেউ, আবার কেউ কেউ বলছে এই চ্যুতা শোকও এরম বলা হয়েছে না। তো চ্যুত মানে হচ্ছে চ্যুতাহা মানে হচ্ছে আম, আর চ্যুত আশোকা, তাই জন্য অশোক, এই শ্লোকটা অনুযায়ী বলছে অশোক। তো সেই জন্য অশোক গাছের পাতা বলছে দিতে কোথাও কোথাও। আবার কেউ কেউ মতান্তরে পাকুড় দেয়। দুটোই ঠিক, কোনোটা ভুল নয়, এ নিয়ে ঝামেলা করার কিছু কারণ নেই। পঞ্চপল্লব এর মধ্যে, মানে বৈদিক পঞ্চপল্লবের মধ্যে অশোক অথবা পাকুড় যে কোনো একটা যে কোনো একটা দিলেই হবে। আর বাকিগুলো তো ফিক্সড, আম, বট, অশ্বত্থ আর যজ্ঞডুমুর। তো আমি এই পাতাটা নিচ্ছি আপাতত, মানে এই ব্রাঞ্চটা। তো এইটা আমি একটু ভালো, মানে কচি পরিষ্কার দেখে নিলে, ধুয়ে তো নেবো, যদিও শীতকালে প্রচুর ধুলো। তাছাড়াও এইটা নিলাম একটা, আর নেব হচ্ছে যজ্ঞডুমুরের আমার পাতাগুলো হলুদি হয়ে গেছে অলমোস্ট। তখন একটা ব্রাঞ্চ দেখলাম, এইটা ঠিকঠাক আছে। এই ব্রাঞ্চটা না, এটা থেকে, হ্যাঁ এইটা ঠিকঠাক আছে, এইটা নেব। এইটা নিয়ে সঙ্গে সঙ্গে জলে ধুয়ে জলে ডুবিয়ে রাখতে হবে, নাহলে শুকিয়ে যাবে। তো এই দুটো নিলাম। আমবার অশ্বত্থটা আমি কালেক্ট করে নেব পরে। আমরা পঞ্চপল্লবটাকে ধুয়েছি। পঞ্চপল্লবের মধ্যে যে দুটো তুললাম, সরি, অশোক আর যজ্ঞডুমুর, এই যে দুটোকে ধুয়েছি। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে অল্প করে সিঁদুর লাগাবো। আর এখানে 100 গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। ঘরটাকে একটু সরাতে হবে, এটাকে ঢালবো। তো আমাদের বাকি যে আম আর বট আর অশ্বত্থ, এই তিনটে আমরা পরে তুলে এর মধ্যে ঢুকিয়ে দেবো। বাহ, গোবিন্দভোগ চাল, সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা। আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে গোবিন্দভোগ চাল, বা মানে যে শাকশত শরাব, অর্থাৎ অক্ষত শরাব, এইটা দেওয়ার কথা কি শাস্ত্রে উল্লেখ আছে? তো এইটা তন্ত্রোক্ত ঘটস্থাপনে আমরা দেখতে পাই যে শাকশত শরাব ইতিমন্ত্রে না প্রোক্ষায়েত। তো সেখানে শাকশত শরাবের কথা বলা হয়েছে, কিন্তু বৈদিক ঘটস্থাপনে শাকশত শরার কোনো উল্লেখ নেই। এটা একটা আচারাত দেয়া হয়, মানে ঘটস্থাপনের ক্ষেত্রে আমরা যদি দেখি, ঘটস্থাপনের প্রসেসে কিন্তু এই শাকশত শরাবের কোনো উল্লেখ নেই। বৈদিক ঘটস্থাপনে সে সামবেদী হোক আর যজুর্বেদী হোক, দুটোর কোনোটাতেই নেই, ঋগ্বেদেও নেই। তো সেক্ষেত্রে এটা আমরা আচারাত দিয়ে থাকি। তো যাই হোক, এটা তো আচারাত আমরা দেব, ম্যান্ডেটারি নয়। আচ্ছা, এখানে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো অল্প করে। সিঁদুরগুলো আমরা ইয়ারবাডস দিয়ে দিলে খুব সুন্দর গোল হয়ে পড়ে, আর হাতে ফাতে লাগে না, সুবিধে হয়। আচ্ছা, এবার একটা ভালো ইম্পর্ট্যান্ট কথা, পঞ্চপল্লবে একটা পল্লব কটা করে দিতে হবে। আমরা জেনারেলি যখন শুধু আম্রপল্লব দিই তখন 5টা করে দেওয়ার কথা বলা হয়, যদিও শাস্ত্রে উল্লেখ নেই। এটা একটা আচারাত, 5টা করে দেওয়ার কথা বলা হয়। অনেক সময় বলা হয় বিজোড় সংখ্যায় দিতে, অযুগ্ম। তো এটারও সত্যি কথা বলতে উল্লেখ আমি পাইনি কোথাও। তো এটাও আচারাত চলে আসছে, এটাতে কোনো সমস্যার কিছু নেই। কিন্তু যখন আমরা পঞ্চপল্লব দেব, তখন কিন্তু সেখানে একটা পাতা কটা করে দিতে হবে এর কোনো নাম্বার নেই।
ঠিক আছে, কারণ অশোক গাছ এখানে তো ওরকম 5টা পাতা ওরকমভাবে তো সম্ভব না, বা যজ্ঞ ডুমুর এগুলো তো 5টা করে পাতা এরমভাবে কিছু মানে কিছু বলাও নেই, সম্ভবও নয়। তো যাই হোক, এখানে আমরা এই দুটো আপাতত দিলাম। আমবর অশ্বত্থটা আমি নিয়ে এসেই দিয়ে দেবো একটু পরে, আপাতত এই দুটো দিলাম। আচ্ছা, এরপর এই পাতাটা একটু হলুদ হয়ে গেছে, যদি দেখি এটা বাদ দিয়ে দেবো, বাকিগুলো ঠিকঠাক আছে। এইটাও একটু হলুদ হয়ে গেছে, এই দুটো পাতা দরকার পড়লে বাদ দিয়ে দেবো, আর যদি আরও বেটার কোনো পাতা পাই আমি সেটা কেটে দিয়ে দেবো। যাই হোক, এরপর আমরা শাকশত শরাব তো দেবই, তার আগে এখানে নবরত্ন পঞ্চরত্নগুলো দিয়ে দেবো। আমাদের বলা হচ্ছে পঞ্চরত্ন নবরত্নঞ্চ দদ্যা তদা ভাবে সুবর্ণ দেহম। তো এখানে পঞ্চরত্ন রয়েছে, এটা পুরনো বানানো, রঞ্জিতবাবুর নয়। আর এই নবরত্ন আর পঞ্চরত্নটা রঞ্জিতবাবুর বানানো। তো এইগুলো আমরা দিয়ে দেবো, অবশ্যই দড়ি বেঁধে, কারণ বিসর্জনের সময় কিন্তু বার করতে হবে। এটা আমরা জেনারেলি ডাবের শীষের সাথে বেঁধে রাখি, ঠিক আছে। এগুলো দিয়ে দিলাম জলের মধ্যে, একটুখানি জল স্পর্শ করে থাকলেই হবে, একদম ভেতরের যে ঢুকিয়ে দিতে হবে না, তবে ভেতরে ভারী চলে যায়, ভেতরেই ঢুকিয়ে দিই। চলে গেছে ভেতরে। আর এইটাকে এখন তো আমার কাছে ডাবটা নেই, আমি আপাতত এটাকে বাইরে বার করে এর ওপর এই শাকশত শরাবটা দিয়ে দিচ্ছি। খালি এখানে আমাদের দিতে হবে আম বট অশ্বত্থের পাতাটা, সেটা আমরা দিয়ে দেবো। আর ঘটে স্বস্তিক আঁকতে হবে, ওটা আঁকবো। আচ্ছা, এরপর আমাদের বলা রয়েছে যুগ্ম বস্ত্র দিতে। যুগ্ম বস্ত্র দেওয়ার কথা বলা রয়েছে, তো আমরা এখানে গামছাটা দেবো ছোটো করে, ঘটের ডাবটা পেতে, ডাবটা মানে বসানো হয়ে গেলে ডাবটার ওপরে এরমভাবে ঘোমটার মতো করে চাপা দিয়ে দেবো। তারপরে জাস্ট এটা আমরা ভিডিও দেখিয়েছিলাম অলরেডি, ঘটের গামছা কুচি করা, এটাকেও এরম, এটা পড়ে যাচ্ছে এখন ডাবটার জন্য, মানে ডাবটা নেই বলে পড়ে যাচ্ছে, এরপর দিয়ে দেবো। এবার অনেকেই বলবে এই চালের মধ্যে অনেক কিছু দেওয়ার কথা, এবার চালে অনেকে পান দেয় দেখেছি, অনেকে 1 টাকার কয়েন দেয়, ঠিক আছে, অনেক কিছু দেয়। আবার এই জলের মধ্যে অনেকে সপ্তম মৃত্তিকা দেয়, অনেকে বিভিন্ন তীর্থের জল দেয়, এইসব দেওয়ার কথা। বাট নর্মাল গঙ্গা জল দিলে কিন্তু হয়, ওগুলো আচারা দেওয়া হয়, শাস্ত্রে কোথাও লেখা নেই, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। কেউ যদি বলে আমি এত বছর ধরে দিয়ে আছে দেবে, তাহলে কোনো সমস্যা নেই। কেউ যদি বলে আমরা তো দিই না, তাহলে কী হবে, কিছুই হবে না, চাইলেও দেওয়া যাবে, চাইলে স্কিপও করা যাবে। আমরা এখানে বাকি পাতাগুলোও একসাথে জোগাড় করে, আম বট অশ্বত্থ এই 3টে পাতা বাকি ছিল, সেই পাতাগুলো আমরা ভালো দেখে ফ্রেশ দেখে নিয়ে জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এর সাথে অ্যাড করে দিয়েছি ঘটের মধ্যে। আর সুতোটা চারিদিকে বেশি বের করে রেখেছি। আর এইটা হচ্ছে আমার গাছের অশোক, যেটা দেখাচ্ছিলাম তখন, এই পাতাটাকে আমরা ওপরে দেব। আর এটা হচ্ছে যজ্ঞ ডুমুরটা, এটাও ঢুকিয়ে দিলাম ভেতরে। আমবর অশ্বত্থ, যজ্ঞ ডুমুর আর আমাদের অশোক, 5 রকম পাতা হয়ে গেল। প্রত্যেকটাতেই সিঁদুরের ফোঁটা দেবো আমরা। এই চালের যে শাকশত শরাব ওটাকে বসিয়ে দিলাম, এর ওপর আমরা চাঁদমারাটাকে তুলে নেব, তুলে নিয়ে ডাবটা দেবো, ডাবের শীষের মধ্যে চাঁদমারাটাকে ঢোকাবো। তো ডাবটাকে সুন্দর করে বসিয়ে দেবো। ডাবে আমরা স্বস্তিক এঁকে নিয়েছি, আর ঘটেও স্বস্তিক এঁকে নিয়েছি। এখানে অনেকে পুত্তলিকা আঁকে, স্বস্তিক আঁকলেও চলবে, কোনো ব্যাপার না। বৈদিক পুজো বলে স্বস্তিক এঁকেছি, এটা কিন্তু কোথাও উল্লেখ নেই, এটা জাস্ট আমি বললাম। আর এটা হচ্ছে ডাবটাতেও স্বস্তিক এঁকে দিয়েছি, ডাবটাকে বসিয়ে দিলাম। এরপর পাতা ফাতাগুলো একটু ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে এই যে পঞ্চরত্নের যে দইটা তখন বার করে রেখেছিলাম, ওটা ডাবে শীষের মধ্যে ঢুকিয়ে দেবো মাস্ট, আদারওয়াইজ এটা চলে গেলে সর্বনাশ হয়ে যাবে। তো এটাকে আমরা অনেকে গামছার মধ্যেও বাঁধে, বাট ঘটের মধ্যে যেহেতু দিতে বলা হয়েছে তাই জন্য আমরা জলে দিই। অনেকে গামছাতেও বাঁধে, বাট ঘটের মধ্যে বলেছে না, তন্মধ্যে পঞ্চরত্নম নবরত্নম চ দদ্যা। তো যাই হোক, আমরা দিলাম পঞ্চরত্ন নবরত্ন, সুতোটাকে ডাবে শীষে জড়ালাম এবং ভেতরে যতটা সম্ভব ঢুকিয়ে দিলাম, যাতে জলের সাথে ওগুলো লেগে থাকে। এরপর আমরা ওপর থেকে গামছাটা দেব। যুগ্ম বস্ত্র দেওয়ার কথা বলা হয়েছে দুটো, তো প্রথমে গামছাটা দিয়ে দেবো, তারপর ওপর থেকে আমরা শাড়িটা দেবো। আর তার আগে এই চাঁদমালাটাকেও আমরা ডাবের শীষের সাথে একবারে লাগিয়ে দেবো, মানে সেট করে নেব। এই চাঁদমালাটা আমরা কাপড় পরানোর পরেই জেনারেলি দিই, তো কাপড় পরানোর পরেই দেবো। তো আপাতত যুগ্ম বস্ত্রটাকে এখানে সেট করে দেবো। যুগ্ম বস্ত্রটাকে দেওয়ার প্রথমেই গামছাটাকে দেবো, তারপরে শাড়িটা দেবো। শাড়িটা কীভাবে কুচি করা হয় সেটা আমরা একটা ভিডিওতে দেখিয়েছি অলরেডি। তো আমরা জাস্ট এখানে কুচি করাই রয়েছে, জাস্ট বসিয়ে দেবো, ভেতরে গামছাটা দিলাম, এরপর শাড়িটা দেবো।
সুন্দর করে দেবো যাতে ঘটটা পুরো আচ্ছাদন হয়ে যায়। আমাদের নামই হচ্ছে ঘটা আচ্ছাদন বস্ত্র, তো ঘটকে পুরো আচ্ছাদন করাটাই আমাদের কাজ। তো সব কিছু যেন আচ্ছাদন হয়ে যায় এরমভাবে দিতে হবে। তো সুন্দর করে আচ্ছাদন করে দেবো প্রপারলি, যাতে পুরো ঘরটা আচ্ছাদন হয়। এবং আমরা চাঁদমালাটাকেও উপর থেকে পরিয়ে দেবো। ডাবের শীষটা বেরিয়ে থাকে উপরে, ডাবের শীষের মধ্যে চন্দ্রমাল্য বসিয়ে দেবো। কেউ চাইলে সোলার চাঁদমালা দিতে পারে, আমরা এখানে এটা ইউজ করেছি, বাট সোলার চাঁদমালাও দেওয়া যাবে। আর এখানে আমরা একটু পঞ্চশস্য রেখেছি, যখন ঘট বসাবো পঞ্চশস্য দিয়ে দেবো। আচ্ছা, আর এখানে ঘট বসানোর সাথে সাথে আমাদের এই কুণ্ডহাঁড়ি, তার মধ্যে তেকাটা আর দর্পণ, এটাও একসাথেই রেডি করে আমরা রেখে দিলাম। যখন ঘট বসানো হবে সর্বতভদ্রমণ্ডলের ওপর এগুলোই বসিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।